নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা টেলার নিয়ে আলোচনা করব। সেই টেলারটার নাম হচ্ছে টেক্কা। তো টেক্কা টেলারের দৈর্ঘ্য হচ্ছে 2 মিনিট 28 সেকেন্ড। বেশি দৈর্ঘ্য করেও নেই, যাতে মানুষ বোরিং হয়ে যায়। টেলারেরও আবার বেশি হয়ে গেলে মানুষ একটু বোরিং ফিল করে। তো যাই হোক, 2 মিনিট 28 সেকেন্ডের মতো টেলারটা রেখেছে এবং টেলারের নাম হচ্ছে টেক্কা। এবার মেন পয়েন্ট হচ্ছে কে কাকে টেক্কা দিচ্ছে সেইটা জানা। টেলারে কি আমরা বুঝতে পেরেছি কে কাকে টেক্কা দিচ্ছে? সেই ট্রেলারের প্রথমে আমরা যখন দেখতে পাই তখন দেখতে পাওয়া যাচ্ছে যে দেব একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে এবং কিডন্যাপ করে তার মাথায় বন্দুক ধরে সে তার দাবি পেশ করছে যে আমার এই দাবি আছে। তো হুট করে ট্রেলারটা দেখতে দেখতে মধ্যখানে আবার দেখা গেল যে হুট করে সত্যিকার একটা বাচ্চা ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে সে এবার তাকে বলছে যে আমার মেয়ের সঙ্গে যদি কিছু করো তাহলে আমি তোমার ছেলের সঙ্গে সেম সেম করবো। এখানে আবার দেবকে আবার টেক্কা দিয়ে দিল স্বস্তিকা হয়েছে। এবার এটা আমরা টেলারের ওপর দেখতে পাচ্ছি যে দেবকে টেক্কা দিচ্ছে স্বস্তিকা, কিন্তু টেলারের পিছনে মানে যেটা সিনেমায় দেখতে পাওয়া যাবে সেখানে কে কাকে টেক্কা দিচ্ছে। এখানে টেলারেতে দুটো চরিত্র দেখানো হয়েছে, মানে 2 সেকেন্ডের মতো দেখিয়েছে। পরাণবাবুকে দেখেছে আর টোটার চৌধুরীকে দেখেছে, কিন্তু তাদের কি সেটা টেলারে কিচ্ছু বলে, মানে 2 সেকেন্ডের মতো দেখিয়েছে। তাদের কোনো মুখে ডায়লগ নেই, কিচ্ছু নেই হয়েছে। তারা কি পেছনে রয়েছে, তারা কে? শিল্পপতি, নেতা, না পুলিশ মন্ত্রীর প্রধান কেউ হবে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো প্রথমত বুঝতে পারা যাচ্ছে যে দেব প্রফেশনাল কিডন্যাপার নয়, কারণ সে প্রথম যখন গুলি করে চমকে ওঠে। ওই রকম যারা প্রফেশনাল কিডন্যাপার তারা রকমভাবে চমকে ওঠে না, তো দেব চমকে উঠেছে। আবার সেকেন্ড কারণ হচ্ছে যে একটা পুলিশের দিকে দেব বন্দুকটা ধরে রয়েছে, তখন পুলিশটা বলছে যে বাচ্চাটার মাথায় বন্দুক ধরে রেখেছেন, তাহলে বলতে চাইছে যে আমার দিকে বন্দুক ধরো না, বাচ্চাটার মাথায় বন্দুকটা ধরো। যারা প্রফেশনাল যারা কিডন্যাপাররা তারা ওই রকম বাচ্চার মাথা, মানে যে যাকে কিডন্যাপটা করেছে তার মাথাতেই বন্দুকটা ধরে। তো এটা বোঝাতে চেয়েছে পুলিশটা, মানে পুলিশও কি এর মধ্যে ইনভলভ রয়েছে। তো কে কাকে টেক্কা দিচ্ছে বুঝছে। তো তারও আবার দেখা যাচ্ছে যে একটা পুলিশ বলছে যে দুটো যে আছে যদি বলছে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে লোকটাকে এবং বাচ্চাটাকে দুজনকেই মেরে ফেলো। মানে একজন পুলিশ চাইছে মেরে ফেলতে, আর একটা পুলিশ চাইছে যে দেব যেটা করছে, যে মানে মতলবে ঢুকেছে সেটা যেন ফুলফিল হয়, সেটা একটা পুলিশ চাইছে। আবার একটা পুলিশ চাইছে যে যদি ভুলভাল করে তাহলে দুজনকেই গুলিয়ে দাও হয়েছে। মানে বোঝা যাচ্ছে যে দেবকে ওই পুলিশরাই মানে কিছু করে হয়তো পাঠিয়েছে, এটা বোঝা যাচ্ছে, মানে ট্রেলারটা দেখে যেটা বুঝতে পারছি। এবং কিন্তু আবার দেব আবার তার যে দাবি আছে সেটা পূরণ করার জন্য বলছে যে আমার চাকরিটা ফেরত দাও। এটা বর্তমান পরিস্থিতিতে অনেকেরই সমস্যা রয়েছে, সেই দাবিটাই পেশ করে এই পুজোতে একটা সিনেমা আসতে চলেছে, তার নাম হচ্ছে টেক্কা। এবং কে কাকে টেক্কা দিচ্ছে মূল বিষয়বস্তু হচ্ছে এইটাই। এবং একটা বুঝতে পারা যাচ্ছে যে দেবকে আমরা এখন একটা নতুন অবতারে পাবো। এতদিন দেবকে আমরা রোমান্টিক হিরো হিসাবে পেয়েছি, অ্যাকশন হিরো হিসাবে পেয়েছি, কিন্তু এইবারেতে দেবকে আমরা একটু বোল্ড মানে কথাবার্তা বলাতে পাবো। মানে ভালো কথা বলতে খোলাখুলি বলতে গেলে এটাই বোঝাচ্ছে যে দেবের মুখে এবার আমরা খিস্তি শুনতে পাবো হয়েছে। মানে সৃজিত মুখার্জির সিনেমা সার্টিফিকেট হয় জানি, কিন্তু দেবের মুখে খিস্তি এটা কেউ এত আশা করতে পারেনি। ট্রেলারটা দেখার পর সবাই আশা করছে যে এইরকমও কথাবার্তা দেব মানে বলতে পারছি, মানে ক্যামেরার সামনে বলছে এবং লোকে আবার কেমন নেয় এবার সেটা লোকেদের ব্যাপার। আর এই হচ্ছে মেন ব্যাপার, যে কে কাকে টেক্কা দেবে সেটাই এখন দেখার। ট্রেলার থেকে আমরা এখনও পর্যন্ত বুঝতে পারি না, ট্রেলার দেখে বোঝানো যায়ও না। যারা তৈরি করে, যারা সিনেমাটা তৈরি করেছে, তারা যে ট্রেলার দেখে সব বুঝে যাবে তেমনটা ওরা করেন। তবু আমরা যেমন একটা ভাবনা নিয়ে থাকি যে কে কাকে টেক্কা দিচ্ছে কি না দিচ্ছে, সেটা নিয়েই আমাদের এখন 8ই অক্টোবর অবধি অপেক্ষা করতে হবে, কারণ ছবিটা রিলিজ করছে 8ই অক্টোবর পুজোর সময়তে 2024-এর। যাই হোক, কে কাকে টেক্কা দিচ্ছে কি না দিচ্ছে সেটা দেখার জন্য আমাদেরকে সিনেমা হলে গিয়ে এখন অপেক্ষা করতে হবে যে কে কাকে টেক্কা দিচ্ছে এটা দেখার জন্য। তো এই মানে বেশি ট্রেলারটাতে বেশি গান ফান দিয়েও বেশি হেজিয়ে দেয় না, ততটা ট্রেলার রাখার দৈর্ঘ্য সেটা রেখেছে। সবাইকে ভালো রকমই ম্যাচিং করেছে, ক্যারেক্টার যেমন চেয়েছে মানে আমরা যেমনই চাইছি তেমনই পাচ্ছি।
মানে হাসিও পাচ্ছে ট্রেলার দেখে, আবার সিরিয়াসলিও হচ্ছি যে হ্যাঁ এরকম একটা দুঃখ ভরা মানে কনসেপ্ট নিয়ে তৈরি করছে। আবার হাসিও পাচ্ছে, কিছু কিছু ডায়লগ এমন আছে হাসিও পাচ্ছে মানে শুনে, মানে ওরা খিস্তি পাচ্ছে বলতে গেলে, কিন্তু সেটা এমন মানে কমিক খিস্তি হয়ে গেছে সেটা বলতে গেলে। তো যাই হোক, সবার ক্যারেক্টারটাই মোটামুটি ভালো লেগেছে ট্রেলারেতে যতক্ষণ দেখলাম। এবং সৃজিত মুখার্জি একটা ভালো পরিচালক, কাস্টিং করার ক্ষমতা ওনার অনেক, বিভিন্ন লোককে কাস্টিং করেছে, যথাযথ মাপ অনুযায়ী তাদেরকে সেই ক্যারেক্টারটা দিয়েছে এবং তারা এবার কেমন ফুটিয়ে তুলেছে সেটা এবার আমরা দেখতে পাবো 8ই অক্টোবরেতে। তো যাই হোক, বেশি বড় করছি না আমার এই রিভিউটা। আমার ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন। অবশ্যই ট্রেলারটা দেখুন এবং কেমন লেগেছে সেটা জানার যদি ইচ্ছা হয় তো আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বেশি বড় করছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।